দাদু দাদু কম্পাসের ফোনটা তো এখনো সুইচ অফ বলছে, নিচে থেকেও একবার ফোন করছে। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার না বড্ড টেনশন হচ্ছে দাদু। টেনশন তো আমারও হচ্ছে মোনা। কম্পাস এরকম কিছু করতে পারে সে তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ওরা ফিরে এলে আমরা বিরাট একটা সমস্যায় পড়ে যাব। তোমার রেজাল্টটা কি হবে? সবাই সবকিছু জেনে যাবে মোনা। ওদিকে আবার বিহান চৌধুরীকেও পাওয়া যাচ্ছে না, সে না ফিরলে তো আর এক সমস্যা। এরকম বলো না দাদু। দাদু দাদু বিহানকে না পেলে তুমি বাঁচবো না। একটা কথা ভেবে বলো তো মোনা, কম্পাস তোমাকে একবারও কিছু বলেননি তো কোথায় যেতে পারে? হ্যাঁ দাদু, আমি তো তোমাকে বলছি, ও তো ল্যাবে যন্ত্রগুলো ডেমনস্ট্রেট করছিল, আমি তো বাইরেই দাঁড়িয়েছিলাম। তারপর হঠাৎ করে বিহান চলে আসে আর আমি বিজি হয়ে যাই। তারপর থেকে তোকে খুঁজে পাচ্ছি না। তারপর আমি আর বিহান যখন বাইরে বেরোচ্ছিলাম তখন কি সব যেন হয়ে গেল, আমি সেন্সলেস হয়ে গেলাম। আর কেউ বিহান চৌধুরীকে তুলে নিয়ে চলে গেল। কে নিয়ে গেল? কেন নিয়ে গেল? কি উদ্দেশ্যে নিয়ে গেল? সে কি একই উদ্দেশ্যে কম্পাসকেও নাকি নাকি কম্পাস নিজেই? আমার ভয় হচ্ছে মোনা, বিহান আর কম্পাস যদি একসঙ্গে থাকে, ওরা যদি একসঙ্গে ফেরে, তাহলে তাহলে আরো বড় সমস্যা হয়ে যাবে। কি বলছো কি দাদু? বিহান আর কম্পাস একসঙ্গে আছে, ওরা একসঙ্গে ফিরবে? কেন কেন তোমার এরকম মনে হচ্ছে দাদু? কেন? না 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 না, এটা হতেই পারে না, হতেই পারে না। বিহান তো কম্পাসকে পছন্দই করে না, ও সহ্যই করতে পারে না। তোমার কথা যেন সত্যি হয় মোনা, ওরা যেন একসঙ্গে না থাকে, একসাথে না ফেরে। কম্পাস ফিরলে আমার কথা না শোনার জন্য ওকে একটা বড় সাজা দেওয়া দরকার। আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার সাহস ওর হয় কি করে? বড় শাস্তি পাবে ও। ওর এই স্পর্ধা আমি বরদাস্ত করবো না, কিছুতেই না। বলেছিলাম না তোমায়, আমি বলেছিলাম না দাদু যে ও বদলে গেছে। কিন্তু তুমি তোমার কোনো কথাই শুনতে চাও। আজকাল যখন তখন মুখে মুখে কথা বলেও আমার। হ্যাঁ দাদু, আমাকে কথা শোনায়, আমাকে অপমান করে শুধুমাত্র আমার হয়ে পড়াশোনা করে বলে। এমন একটা ভান করে যেন যেন আমাদের উপরে কোনো ফেভার করছে ও, যেন আমরা ওর ট্যালেন্ট চুরি করে নিয়েছি। ওর বোধহয় এখন ইচ্ছে হয়েছে পুরো দুনিয়ার সামনে প্রমাণ করে দিতে যে আমি কতটা অশিক্ষিত আর ও কতটা ট্যালেন্টেড, আর তুমি কতটা ডিসঅনেস্ট। হ্যাঁ দাদা, ও তোমাকে একটা ডিসঅনেস্ট পারসন বলে পুরো দুনিয়ার সামনে বদনাম করতে চাইছে। তোমাকে টেনশন করতে হবে না মোনা। অভিজ্ঞান দত্তকে ডাউন করার ক্ষমতা কম্পাসের হয়নি, হবেও না। তার আগে আমাকে বুঝতে হবে ওরা একসঙ্গে আছে নাকি আলাদা। সেটা বোঝার পর পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে আমাকে। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।